দেখো সকাল সকাল এবার খাবার দাবার ব্যবস্থা করতে হবে। আজকে শরীরটা আমার বেশ খারাপ, একদম সর্দি কাশি লেগে গেছে। এখানে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। একদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে, এটা রাত্রিবেলায় করব। আর এখানে আমি তেলটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, কারণ মাছটাকে ফ্রাই করবো। এই যে পার্শে মাছ আছে, পার্শে মাছের একটা রেসিপি করে নেবো। তো পার্শে মাছটা এখনও বরফে একদম হয়ে রয়েছে। ভেবেছিলাম মাছ করব না, কিন্তু মাছ না করলে মাছগুলো আমার শেষও হবে না, খাওয়াও হবে না। তো যাই হোক, আস্তে আস্তে করে নিই। এটা বেগুন দিয়ে করার ইচ্ছা আছে। আর বেগুন দিয়ে করলে না জিনিসটা খুব ভালো হয়, টেস্ট হয়। তো দেখি কটুকরো মাছ আছে, 2-3 দিন হয়ে যাবে আমার। মামুনিকে দুটো ভাজা দেবো, এই হচ্ছে ব্যাপার। অনেকগুলোই আছে, তো মাছটাকে করে নেবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেলটা কিন্তু গরম হচ্ছে। দেখো আমার মাছ রান্না পুরোপুরি কমপ্লিট, একদম লাল লাল করে ঝোলটা হয়েছে। আর একটু ঝাল ঝাল টাইপের করেছি, শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি, মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। যাই হোক, পার্শে মাছের ঝোলটা এরকম হয়েছে। আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। আমি দেখেছি বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোলটা করলে ভীষণ টেস্ট হয়। তো যাই হোক, আর এখানে পার্শে মাছ ফ্রাই করা রেখেছি, মামুনিকে দিতে হবে। এরপর কি করব, ডিম, বড়মশাই ডিম করতে হবে। উনি তো আবার মাছ খান না। এবার এখানে হয়ে গেছে আমার গরম গরম ভাত। এই দেখো, একদম ঝরা ঝরা ভাত হয়ে গেছে। আমি খাওয়ার পরে ভাতটা থাকবে। আর এখানে আছে আমার একটু তেঁতোর তরকারি আছে, এটাকে গরম করে নেবো। এখন কাজ হচ্ছে ডিমটা রান্না করি। চলো, ডিম রান্না পুরোপুরি কমপ্লিট হলে ভিডিওটাকে এন্ড করব। আর একটু চা খাবো, এখন একটু চা করে খেতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখো এদিকে লাল লাল করে একদম ডিমের ঝোল কমপ্লিট। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। একদম সুন্দর ডিমের ঝোল হয়েছে, 4টে ডিমের ঝোল হয়ে গেছে, দুর্দান্ত কালার এসছে, খুব ভালো। আর এখানে আমার চাটা করছি, এখনও চা খাওয়া হয়নি। কারণ ভাবলাম যে ডিমের ঝোলটা করে নিই, তারপর আমি খাবো। তো এদিকে ডিমের ঝোল, আর এখানে তো আমার মাছের ঝোল, মাছ ফ্রাই, আর এটার মধ্যে ভাত আছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, মানে খাওয়া। কথা আটকে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। মানে কি বলবো, আজকে যে আমি রান্না করতে পারবো সেটা ভাবতে পারিনি। একমাত্র মনের জোর নিয়ে রান্নার ঘরে ঢুকে রান্না করছি। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগবে